الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হাজারাত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত তাজকিয়াতুন নুফুস, মানুষের আত্মশুদ্ধি, আত্মাকে শুদ্ধ করা, পরিচ্ছন্ন করা, এ বিষয়ে আলোচনা পেশ করছিলাম। এই বিষয়টি এমন একটি বিষয় যেটাকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন তরিকা, বিভিন্ন গুরু, বিভিন্ন খানকা তৈরি হয়েছে আত্মশুদ্ধি করার জন্য। কেউ মারেফাত, কেউ তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, আরো কত তরিকা এখন তৈরি হচ্ছে। সকলের উদ্দেশ্য বা তাদের স্লোগান হচ্ছে আত্মশুদ্ধি। এটাকে পুঞ্জি করেই এই সমস্ত বিভিন্ন ফিরকা, বিভিন্ন দলের সৃষ্টি। আত্মশুদ্ধি আসলে কি, যেটাকে ওনারা নাম দিয়েছেন তাসাব্বুফ। এই তাসাব্বুফ মূলত কোরআন হাদিসের কোনো পরিভাষা নয়, এটা মন গড়া তৈরি করা। কোরআন এবং হাদিসের পরিভাষা যেটা, তা হলো তাজকিয়া, তাজকিয়াতুন নুফুস, আত্মাকে শুদ্ধ করা। বিভিন্ন রকমের রোগ যেমন আমাদের শরীরে দেখা দেয়, এটার জন্য ঔষধ রয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের আত্মার মধ্যেও বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হতে পারে। সেই রোগগুলোকে কোরআন এবং হাদিসের থেকে চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য কোরআন হাদিস থেকে ঔষধ নির্ধারণ করা আছে। কিন্তু বর্তমান সমাজে এই আত্মশুদ্ধির নামে যেভাবে খানকা ব্যবসা, দরগা দুর্গা ব্যবসা, পীর মুরিদের ব্যবসা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বলা হচ্ছে যে আত্মশুদ্ধির জন্য পীর ধরতে হবে। দলিল কি? ওনারা অনেক কিছু দলিল পেশ করেন, কোরআনের আয়াত পেশ করেন, যা শুনে মানুষেরা বিভ্রান্ত হয় যে কোরআনের আয়াতে যখন আছে। কেউ আবার লিখেছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। চরমনার পীরের বই মাওয়ায়েদে সাহাবিয়া এর 55 নম্বর পৃষ্ঠায় লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আট্রসির পীরে লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। চন্দ্রপাড়া পীরের বইতে লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। ওনারা এগুলো পাইলেন কোথায়?
দলিল পেশ করেন কোরআনের আয়াতটি, অবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা মুরিদদের মুখস্থ হবে আয়াতটা, অন্য কোন আয়াত মুখস্থ না থাকলেও এই আয়াত সকলের মুখস্থ হবে। আপনি জিজ্ঞেস করেন না চরমনায় পীরের যে কোনো মুরিদকে যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ দেখেছে তোমাদের পীরের বইতে, দলিল কি? এই আয়াত বসে দিল আপনাকে, কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই পর্যন্ত পরে থেমে যায়, আয়াত কিন্তু শেষ হয় নাই। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা কি? এই পীর ধরো, দেখাই দিল আয়াত। আমরা তালাশ করবো ওসিলার ব্যাখ্যা আল্লাহ রাসূলের কাছ থেকে। তাফসীরে মারফি কোরআন দেখেন, ইবনে কাসির দেখেন, পরিষ্কার লেখা আছে ওসিলার দুইটা অর্থ। একটা হচ্ছে ওসিলা মানে মানজিলাতুন ইনদাল মালিক, যে কোনো রাজা বাদশার সবচেয়ে নিকটের স্থানটাকে বলা হয় ওসিলা। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটের যে স্থান তার নাম ওসিলা। এই জন্য আমরা আল্লাহ রাসূলের জন্য দোয়া করি, আযানের দোয়ায়, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দান করো। এইখানে ওসিলা মানে কি? পীর ধরা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পীর দেন তুমি পীর ধরতে পারেন। আতি মুহাম্মাদানিল ওসিলা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ওসিলা দাও, পীর দাও। ওসিলা মানে পীর, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন পীর দাও, যে পীর ধরে উনি আল্লাহ কাছে নাজাত পাবেন। এই অর্থ এটা নিশ্চয়ই না, এটা ওনারাও করবেন না। তাহলে কি অর্থ এখানে? এখানে ওসিলা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে যে সম্মানিত স্থান, সেই স্থানের নাম হচ্ছে ওসিলা। আমরা আযানে দোয়া করি, আতি মুহাম্মাদানিল ওসিলাতা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা নামক যে স্থান, এটা তাকে দান করুন। ওসিলার এক অর্থ এটা। আর এক অর্থ মা ইউতাওয়াক্কালু আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর নৈকট্য অর্জন করা যায় যা দিয়ে, সে সমস্ত আমলগুলোকে ওসিলা বলা হয়। ইবনে কাসির তাফসীরের রিওয়ায়াত, ওখানে ইবনে আব্বাস কাতাদা থেকে তাফসীর আছে পরিষ্কার। এই ওসিলার তর্জমা করেছেন বিতাআতিহি ওয়া বিআমালিন ইউরদিহি, সেই ওসিলা হচ্ছে আল্লাহর ইতাআত করো এবং এমন আমল করো যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন। সেই ইবাদত করো, সেই ইবাদতের নামই হচ্ছে ওসিলা। ইবাদতের নাম হচ্ছে কি? কিন্তু ওনারা ওসিলা মানে এই ব্যাখ্যা ওনাদের তাফসীরে নাই। ওনাদের তাফসীরে অবতাগু ইলাইহিল ওসিলা, একটু মেয়ে লোকে সুরে কান্নে কান্নে ভাবে বলবে, আর বাবারা ওসিলা ধরো, সে ওসিলা হলো পীর ছাড়া কাউকে পাওয়া যাবে না, হয়ে গেল কোরআনের তাহরিফ। আর একটা আয়াত পেশ করেছি, কোরআন শরীফের সূরা হুজুরাতের একটা আয়াত আছে, এমনি ওনারা আয়াত পেশ করেন, কুনু মা'আস সাদিকিন, কুনু, তোমরা সৎ লোকদের সঙ্গী হও। এই তো আল্লাহ তাআলা বলছেন কুনু মা'আস সাদিকিন। উলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন, পীরের মুরিদ যারা আছেন, আমি তাদেরকে বিশেষ করে বলবো, আপনাদেরকে আয়াতটি বিভ্রান্ত করছে। কোরআন বলছে কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। আল্লাহ তাআলা সেই সাদিকিন কারা তা পরিচয় দিবেন না? এটা আল্লাহর শানের খেলাফ। আল্লাহ তাআলা বলবেন আমি বললাম সৎ লোকের সঙ্গী হও, আর সেই সৎ লোক কারা তার পরিচয় আমি দিব না, এটা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে যা কিছু বয়ান করেছেন, এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা হিসেবে কাজ করে। এক আয়াতে বলা হয়েছে কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সৎ লোকদের, নেক লোকদের তোমরা সঙ্গী হও। সেই সৎ লোক কারা তার ব্যাখ্যা দিয়েছেন সূরা হুজুরাত 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন ওরা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় তারা মনের ভিতরে রাখে নাই, সব ক্ষেত্রে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে মেনে নিচ্ছে। এমন না যে আল্লাহকে শুধু মুসলিম মেনে নিয়েছে, ব্যাংকে মানতে পারে নাই, আদালতে মানতে পারে নাই, সমাজে মানতে পারে নাই, ব্যবসা বাণিজ্যে মানতে পারে নাই, সব জায়গায় যারা আল্লাহ এবং রাসূলকে মেনে নিয়েছে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম
বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে সেই সাদিকুন। এখানে আরবি গ্রামার যারা জানেন তারা ভালো করে জানেন, উলাইকা মারিফা আর সাদিকুন মারিফা, মাঝখানে হুম তাকিদে জানা হয়েছে। তার মানে কয়েকটা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন, এরাই হচ্ছে সেই সৎ লোক, এরাই হচ্ছে সেই নেক লোক যাদের সঙ্গী তোমাদেরকে হওয়ার জন্য বলা হয়েছে। কোরআনে স্পষ্ট আয়াত। তাইলে এখন সাদিকুন কারা? এটা কি আমার ব্যাখ্যা না কোরআনের ব্যাখ্যা? যদি কারো সন্দেহ হয়, আপনি আপনার ঘরের কোরআন শরীফ দিয়ে খুলুন, আপনার ঘরে যেটা বইতে খুলুন। জসিমউদ্দিন রহমানী কি বললেন এই ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, আপনার ব্যাখ্যা আপনি লিখুন। এরপরেও যদি কোরআনের আয়াত আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনার জন্য আমাদের কিছুই করণ নাই। কারণ আপনি পীরের মুরিদ এমন ভাবে হয়েছেন, গাঁজা খেয়ে যেমন নেশা হয়, এই লোকগুলো নেশার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আপনাকে। কারণ কোরআন আপনার কাছে মূল্যহীন, হাদিস মূল্যহীন। আপনাকে কোরআন বলে আপনি কোরআন পীর শব্দ থেকে সেদিকে নিয়ে যাচ্ছেন, কোরআন আয়াত থেকে তাহারিফ করছেন, বিভ্রান্ত করছেন মানুষকে। এর চেয়ে আর স্পষ্ট কি থাকবে? আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন ওই লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোন রকম রাইব, কোন রকম সন্দেহ, সংশয়, দ্বিধাদ্বন্দ্ব তাদের মনের মধ্যে নেই। তারা কোরআন এবং সুন্নাহ যা তারা সম্পূর্ণভাবে মেনে নেয়। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, অতঃপর তারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে সাদিকুন। ওরাই কি? এইটা হচ্ছে তোমরা সৎলোকদের, সাদিকুনদের সঙ্গী হও। খানকায় যে সমস্ত পীর সাহেবরা আছেন তারা কি জিহাদের জন্য রাজি আছেন? জিহাদ তারা নিয়ে গেছে নফসের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে জিহাদ করেছেন, অংশগ্রহণ করেছেন। আল্লাহ নবীর মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে তরবারি পাওয়া যাচ্ছে, লোহার পোশাক পাওয়া যাচ্ছে। যেই নবী গোটা জীবন যুদ্ধ করেছেন, ঘোষণা করেছেন আনা নবিয়ুল মালহামা, আমার যুদ্ধের নবী। আর সেইখানে সেই যুদ্ধটাকে বানায় ছোট যুদ্ধ, আর নফসের যুদ্ধ বড় যুদ্ধ। একটা হাদিস তৈরি করেছে, ওই কিতাবে আছে, কিতাবে তো আছেই, কিতাবে না থাকলে তৈরি করলো কি করে? কিন্তু কোন সহিহ হাদিস কিনা, আল্লাহর নবী যেন মিথ্যা হাদিস তৈরি করেছে। আগের থেকে খ্রিস্টান ইহুদি চক্রান্ত যারা বলা তারার করে কাজ করেছে, সেই লোকগুলো একটা হাদিস তৈরি করেছে, রাজানা মিনাল জিহাদিল আসগারি ওয়াল জিহাদিল আকবার। আল্লাহর নবী নাকি বলেছেন কোন এক যুদ্ধের চিঠি বেড়ে, কোন এক যুদ্ধ, কোন যুদ্ধ এটা? এটা কি ছোট কালের সেই চাঁদনি রাতে শুয়ে সেই গল্প করা? একদিন ছিল রাজা, একদিন ছিল রানী। কোন যুদ্ধ? পরিষ্কার করে বলো। আল্লাহর নবী একথা বলেন নাই। তো যুদ্ধের থেকে ফিরে এসে বলেছেন আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধে প্রত্যাবর্তন করেছি। মানে অস্ত্রের যুদ্ধ ছোট যুদ্ধ, আর নফসের যুদ্ধ বড় যুদ্ধ। ওনারা নফসের যুদ্ধ করেন। এই জন্য জিকির করার নাম হচ্ছে মুজাহিদ কমিটি। এখন বাংলাদেশে সারা বাংলাদেশ ছড়িয়ে আছে মুজাহিদ কমিটি। কিসের জিহাদ করো? কার সাথে জিহাদ করো তুমি? আল্লাহ নবীর জিহাদকে বিভ্রান্ত করা হচ্ছে। নফসের জিহাদ, হ্যাঁ নফসের জিহাদের কথা হাদিসে আছে, আমি অস্বীকার করছি না। সেটা ওই জিহাদে যাওয়ার জন্য, কারণ ওই জিহাদে যাওয়ার জন্য বাধা আছে মনের ভিতরে, ওইটা মোকাবেলা করে জিহাদে যেতে হয়। তাসকিয়ার নামে এইভাবে কোরআন এবং হাদিসকে তাহরিফ করে, বিকৃত করে, ইহুদি খ্রিস্টানরা যেভাবে বিকৃত করেছিল সেই কাজ করা হচ্ছে। কোরআনুল কারীম খুলে খুলে বয়ান করেছে এই শিরক, বিদআত, এইগুলো হচ্ছে আত্মার রোগ। এইগুলো কি? আত্মার রোগ। এইগুলোর থেকে তাসকিয়ার কথা আছে, আত্মাকে শুদ্ধ করা, পরিচ্ছন্ন করা। আত্মার রোগগুলো কি কি? আমি অনেকগুলো কোরআন হাদিস তালাশ করে করে অনেকগুলো রোগ আমি খুঁজে বের করেছি আমার জানা মতে, যেগুলো এর চেয়ে আরো বেশি থাকতে পারে। 1 নাম্বার রোগ আত্মার মধ্যে যেটা ঢুকে, শিরক। কি ঢুকে? শিরক। কথার শিরক, কাজের শিরক, আমলের শিরক, আকীদার শিরক। এটা 1 নাম্বার রোগ। এই শিরক 2 রকমের। একটা হচ্ছে গরিবদের শিরক, আর একটা ভিআইপি শিরক। গরিবদের শিরক হচ্ছে কি? গরিবদের শিরক হচ্ছে ওই যে পীরের কাছে যায়, পীর সাহেব তার লাগে পাওয়া যাবে না,
এগুলো বেশিরভাগ গরিবরা করে, বেশিরভাগ অশিক্ষিত লোকেরা করে। আর কিছু আছে শিক্ষিত নামের কলঙ্ক, সেই লোকগুলো ওখানে গিয়ে বোকার সাথে এই গরিবরা গিয়ে মাজারে চিন্তা করে, গরিবরা গিয়ে মাজার কাছে প্রার্থনা করে। এই গরিবরা মনে করে যে পীর সাহেব আল্লাহকে পাওয়াই যাবে না। এগুলো শিরক, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা বলো এভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। সরাসরি বলা হচ্ছে। পীর সাহেবরা বলেন যে না, ওসিলা দরকার, তাহলে আল্লাহকে পাইবে না। এটা কি খ্রিস্টান ধর্ম? খ্রিস্টানের পোপরা শিখায় আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, খ্রিস্টানদের ভোগ দাও, এরপরে উনি আল্লাহ বলে পৌঁছে দিবেন। মুসলিম জাতি এই শিরক থেকে মুক্ত হবে। এক নাম্বার রোগ, আত্মার রোগ। ভিআইপি শিরক কি? ভিআইপি শিরক হচ্ছে শিক্ষিত লোকদের শিরক, ধনী লোকদের শিরক এবং রাজনীতিবিদদের শিরক। তাদের শিরক হলো সার্বভৌমত্বের অংশীদার হচ্ছে জনগণ, ক্ষমতার মালিক জনগণ, উচ্চ জনগণ। তাদের শিরক হচ্ছে আল্লাহর আইন এ যুগে চলে না, আল্লাহর আইন বাতিল করে যেগুলো চলে সেগুলো মানবো, যেগুলো চলে না সেগুলো বাতিল করবো। আইন তৈরি করা এখতিয়ার কার? এখন যদি কোনো ব্যক্তি আইন তৈরি করে, বিশেষ করে আল্লাহ তাআলার যেখানে আইন আছে, যে সব জায়গায় আল্লাহর আইন নাই অথবা যেগুলো সাংঘর্ষিক না, সেই আইন তৈরি করা আমি নিষেধ করি না। যেমন কারেন্টের বিল কি হবে ইউনিট প্রতি, মোবাইলের বিল কি হবে ইউনিট প্রতি, এগুলো আপনি তৈরি করতে পারেন। আপনার ঘর ভাড়া কত দিবেন, এই জন্য আপনি আইন তৈরি করতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে স্পষ্ট আইন বিধান দিয়েছেন, সেই আইন যদি কোনো ব্যক্তি পরিবর্তন করে, বাতিল করে এবং তার বিকল্প আইন তৈরি করে, সেই কার জায়গায় বসেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআন আয়াত তেলাওয়াত করছিলেন। কোরআন বলছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। ওরা মানে ইহুদি খ্রিস্টানরা তাদের সন্ন্যাসীদেরকে এবং তাদের রাজনৈতিক নেতাদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল, রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতেম তাই, ঐতিহাসিক যে বিখ্যাত দানবীর, সে হাতেম তাইয়ের পুত্র আদি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর রাসূলের দরবারে সেই আয়াত শুনলেন, উনি প্রশ্ন করেছেন। তিরমিজি হাদিস, সিয়াসাত ছয় কিতাবের এক কিতাব তিরমিজি শরীফ, তার মধ্যে ঘটনা আছে। উনি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের আলেমদেরকে, আমাদের শাসকদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাই নাই, এটা কোরআন কি বলল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকেরা তোমাদেরকে যেটা হালাল বলে ওটা তোমরা হালাল হিসেবে মেনে নিচ্ছ কিনা? ওই লোকেরা যেটা তোমাকে হারাম বলে, অবৈধ বলে, অবৈধ হিসেবে তোমরা তা মেনে নিচ্ছ কিনা? বলে হ্যাঁ, তা তো মেনে নিচ্ছি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যতিক্রম বলেছেন, হ্যাঁ তা হয়। বল তাহলে এটাই হচ্ছে আল্লাহর পরিবর্তে এদেরকে রব বানিয়ে নেওয়া। স্পষ্ট হাদিস। এই হাদিস অনুযায়ী আপনি নিজেকে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন জিনা ব্যভিচার হারাম, আপনার জাতি আপনার সমাজ বলল জিনা ব্যভিচার লাইসেন্স থাকলে হালাল বৈধ। আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল ঘোষণা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন মদ হারাম, মূর্তি বানানো হারাম, জিনা ব্যভিচার হারাম। আপনার জাতি বলল মদের লাইসেন্স থাকলে বৈধ। মূর্তি তৈরি করা এটা জাতীয় সংস্কৃতির অংশ, জাতীয় চেতনার অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ সম্পর্কে বলেছেন এটা হারাম। আমার জাতি বলল সুদবিহীন ব্যাংক চলতেই পারে না। ও আমার জাতি, কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হালাল বানায়, হালালকৃত বস্তুকে হারাম বানায়, তারা আল্লাহর পরিবর্তে রবের আসনে বসে গেল। যারা তাদেরকে মানে তাদের আল্লাহ রব না, তাদের রব হচ্ছে মানুষগুলো। সেই হিসেবে আমাদের রব কারা? আমাদের জাতির আল্লাহ কারা? এই জাতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার আল্লাহর পরিবর্তে অন্য রব তারা তৈরি করে তাদের অনুসরণ করে। এটা হচ্ছে ভিআইপি শিরক।
কারণ এটা যারা বুঝে না গ্রামের লোকজন, তারা তো খালি ভোট দেয় মনে করে কি একটা ভোট দিলাম রাস্তাঘাট করে দিবে। কিন্তু যারা জানে, তারা তো জানে এই ভোট দেওয়ার মানে হচ্ছে এমপি তৈরি হচ্ছে, এই এমপি গিয়ে সংসদে আইন তৈরি করবে, আল্লাহ আইন বাতিল করবে। তুমি বুঝে শুনে যদি এই সমস্ত কাজ করে থাকো, তুমি কি করছো ভালো করে বুঝে দেখো। আল্লাহর পরিবর্তে আল্লাহ বানাচ্ছ, আল্লাহর পরিবর্তে রব বানাচ্ছ, আর সেই লোকগুলো ওখানে গিয়ে সার্বভৌমত্বের দাবি করে তারপরে কমান্ড দেয়, আইন তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য আইন দিয়েছেন। কোরআন পরিষ্কার বলছে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট শরীয়ত এবং নির্দিষ্ট পন্থা। শরীয়ত এবং পন্থা জীবিকা নির্বাহের পন্থা, জীবনযাপনের পন্থা আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা, যদি আল্লাহ তাআলা ইচ্ছে করতেন তোমাদের সকলকে এক জাতিতে পরিণত করতে পারতেন, ঘাড় ধরে তোমাদেরকে সিজদা করাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করবেন না। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা তোমাদের যা দিয়েছেন, তোমাদের জ্ঞান, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, সবগুলোকে তোমরা কোন পথে ব্যয় করছো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরীক্ষা করছেন। সেই জন্য তোমাদেরকে ঘাট ধরে সকলকে মসজিদে আনেন না, সিজদা করান। আর তো বর্তমানে সব করতে আল্লাহ ইচ্ছে করলে যারা আজকে শুক্রবার মসজিদে আসে নাই, ঘাট ধরে সব মসজিদে আসতে পারতেন না? নইলে শুয়ে আছে পিঠটাকে তক্তা বানাতে পারেন না? বানায় তো, দেখেন না তারা যে শুয়ে থাকে, একটু কিছু লাগে না, একটু ঘুরে দিলেই হয়। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়ালাউ শাআল্লাহু, যদি আল্লাহ তাআলা ইচ্ছে করেন, লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদাতান, তোমাদের সকলকে এক উম্মাহ, এক জাতি বানাতে পারেন। কিন্তু আল্লাহ এটা করবেন না, কারণ পরীক্ষার হল এটা। পরীক্ষার হলে ছেলে যা লেখে, ভুল লেখুক ঠিক লেখুক, লিখতে দাও। কিছুক্ষণ পর কাগজ চায়, তার কাগজ লাগবে, নাও। বলা হয় না তুই তো ভুল লিখছো, আরো ভুল লিখবি, বরং তাকে আরো ভুল লেখার জন্য কাগজ সরবরাহ করা হচ্ছে। কাজে এতে কোনো আনন্দের কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা মায়েদার 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতে বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি তোমাদের কাছে কিতাব দিয়েছি সত্য সহ। কেন? এই কিতাব দিয়ে তোমরা মানুষ মরলে খতম পড়াইবা। এই কিতাব দিয়ে মানুষ মরলে খতম দিবা। গত শুক্রবার আমি তাফসীর করছিলাম, তাফসীরে পরে এক মুরব্বী বললেন, হুজুর আমার 70 বছর বয়স, এই পর্যন্ত শুনি নাই। তিনি প্রশ্ন করেছিলেন, একজন লোক মারা গেল, তার ঋণ আছে, ঋণ পরিশোধ করবে না, তার মানে খাওন দেবে। 1 লাখ টাকা খরচ করে খাওন দিয়েছে, আর তার ঋণ পরিশোধ করে নাই। আমি বললাম, ঋণ পরিশোধ করা ফরজ, আর মৃত্যু ব্যক্তির নামে 3 দিন পরে মিলাদ দেওয়া, পয়সা দিনে খতম করানো, 40 করানো, এগুলো ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব না বিদআত? উনি বলে আমি জীবনেও শুনি নাই। আমি কোরআন খোলো, তাফসীরে মারিফুল কোরআনের 35 নম্বর পৃষ্ঠা, সৌদি সংস্করণ যেটা মদিনা থেকে যারা চেপেছে, আর ফাউন্ডেশন থেকে যারা ওটা দেখে নেবেন। সূরা বাকারার 41 নম্বর তাফসীরে পরিষ্কার বলা হয়েছে, মৃত্যু ব্যক্তির ইসারে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানো, দোয়া পড়ানো, অধিক পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ে সে হারাম করে, যে পড়ায় সে হারাম করে, হারাম। এই পয়সা খাচ্ছে না মৌলবীরা। আমি সব ওলামাদের কথা বলছি, এখানে ওলামা কেরাম তাদের সম্মান করে বলছি। ওলামাকে 2 ভাগ ভাগ করা হয়েছে হাদিসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশকার আমার সামনে খোলা আছে এই কিতাবে, কিতাবুল ইলমের হাদিস, শেষে 2টা হাদিস আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, তাআব্বাদু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন নামক জাহান্নামের থেকে পানাহ চাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন কি জিনিস? বললেন, ওয়াদিনতি জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত। ইয়াতাআব্বাদু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াওমিন 40 মাররা, যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানাহ চায়। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান ইয়াদখুলুহা, সেই ভয়াবহ জাহান্নামে কারা প্রবেশ করবে? আবু জাহেল, আবু লাহাব, ফিরআউন, হামান, নমরুদ, শয়তান, না কেউ না। আল্লাহর হাবিব ফরমান, হাদিস আমার সামনে আছে, কারো মনে দেখে দেবেন, আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত উলামায়ে কেরাম যারা আমল করে লোকদেরকে দেখাবার জন্য, লোকদেরকে খুশি
জন্য, মানুষকে খুশি করার জন্য। আজকে মনে করতে হবে অনেক আছে যে একটু বড় লোক মরলে দোয়াটা খুব ভালো করে করে, কি জন্য একের বেহেশতে পৌঁছে দিয়ে আসে, পয়সা বেশি পাওয়া যাবে। পরিষ্কার হারাম ফতোয়ায়ে সানি ও কদরতুল মুফতি তাফসীর মারফুকা খুলে দেখুন, পরিষ্কার হারাম লেখা আছে। মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে দোয়া পড়ায় পয়সা নেওয়া, অভিযোগ পড়ায় পয়সা নেওয়া, খতমে তাহলিল, খতমে তাসবিহ, দুরুদে হাজারি, দুরুদে নারিয়া, কত কিছু বলানো হয়। কোরআন খতম হারাম সম্পূর্ণ। আমি বলছিলাম আল্লাহ তাআলা বলছেন কোরআন নাযিল করেছে কি জন্য? খতম পড়াবার জন্য না? তা বলেন নাই, বলেন কি শোনেন আপনারা। আবার কেউ মনে করতো তাবিজ দেখার জন্য। তাবিজ আল্লাহর রাসূল জীবনও লেখেন নাই, রাসূল লিখতেই জানতেন না। পেট খারাপ হইল কা বুঝে ধরছে এটা তাবিজ লাগবে। এই সমস্ত চক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেন নাযিল করেছেন আল্লাহকে জিজ্ঞেস করো, কোরআনকে জিজ্ঞেস করো। সূরা নিসা 4 নম্বর সূরা 105 নম্বরে বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি আপনার কাছে কিতাব নাযিল করেছি হক এবং সত্য সহকারে। কেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে আপনি মানুষের মধ্যে তাহকুমা বিচার ফয়সালা করতে পারেন সে অনুসারে আল্লাহ আপনাকে জানিয়েছেন। বিমা আরাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ওহির মাধ্যমে, কোরআনের মাধ্যমে যে বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, সেই হুকুম অনুযায়ী, সেই বিধান অনুযায়ী, আল্লাহ ওহী অনুযায়ী আপনি বিচার ফয়সালা করতে পারেন। আমি সেজন্য কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন কি জন্য অবতরণ করেছেন? আর কোরআনকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। কোরআনকে এসেছিল এই তাবিজ দেখার জন্য, কোরআনকে এসেছিল মুদ্রার খাওয়ার জন্য। কোরআন স্পষ্ট বলছে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু, আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছেন, যে কিতাব দান করেছেন, যে ওহী দান করেছেন, তার মাধ্যমে আপনি মানুষের বিচার ফয়সালা করবেন। আপনাকে সেজন্য কোরআন দেওয়া হয়েছে। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, আপনি বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষে বিতর্ককারী হবেন না। যারা বিশ্বাস ভঙ্গ করেছে, কোরআনকে মেনে নিয়ে তারপরে যারা অমান্য করেছে, আপনি তাদের পক্ষে যাবেন না, খবরদার। ওলামায়ে কেরামদেরকে বলছি আপনারা খবরদার। এখানে যে সমস্ত মাদ্রাসার ছেলেরা আছেন আলহামদুলিল্লাহ, তারা তো হক মনে করে বলে এখানে আছে, কাজে আপনারা আবার এদেরকে, আমি এই জন্য বলেছি ওলামা দুই ভাগ। এক হচ্ছে ওই আলেম যাদের থেকে জাহান্নামরা বানা চায়, সেই জাহান্নাম ভয়াবহ জাহান্নামে যাবে। আর একদিকে ওলামায়ে কেরামদের মর্যাদা আছে, আপনারা তার ধারে কাছে দিতে পারবেন না। হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন সাধারণ আলেমের তুলনায় একজন আলেমের মর্যাদা কাফাদলি আলা আদনাকুম, আমার মর্যাদা যেমন তোমাদের মধ্যে সাধারণ ব্যক্তির উপরে একজন ওলামা আলেমের মর্যাদা একজন সাধারণ আলেম যত বড় ইবাদত করতে আসছে ওইরকম বেশি। কাজে ওলামাদের মর্যাদা আবার ছোট রাখতে দেখবেন না। আল্লাহ রাসূলের কথা বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। ফাইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা দিনার দিরহাম টাকা পয়সা রেখে যান না। ওয়াইন্নামা ওয়ারাসাতুল ইলমা, তারা ইলম রেখে যান। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি নবীদের ইলম রেখে গ্রহণ করলো সে ব্যক্তি নবীদের ওয়ারিস থেকে সূত্রে দেখে দেওয়া সম্পত্তির বড় একটা অংশ দখল করেছে। এই জন্য ওলামায়ে কেরামদের মর্যাদা, মাদ্রাসার তালিব ইলমের মর্যাদা অনেক উপরে। কিন্তু শর্ত হচ্ছে এই কোরআন বিক্রি করে খাওয়ার জন্য না, যারা কোরআনকে শিখে কোরআন দিয়ে এই দেশ পরিচালনা করার জন্য, কোরআন দিয়ে সারা পৃথিবী পরিচালনা করার জন্য, লিতাহকুমা বাইনান নাসি, মানুষের মধ্যে বিচার ফয়সালা এই কোরআন দিয়ে হবে, এই উদ্দেশ্যে যারা কোরআন শিখে তাদের মর্যাদা এত বেশি। সূরা মায়দা, সূরা নিসা 115 নম্বর পরিষ্কার হয়ে গেল কোরআন কেন এসেছে, খতম করার জন্য। আজকে থেকে আকীদা পরিষ্কার করে ফেলেন, তাবিজ দেখার জন্য। আমি বারবার বলছি আয়াত, সূরা নিসা এর 105 নম্বর আয়াত, 100, এটা ইনশাআল্লাহ নামাজ পড়তে দেওয়া হবে, আপনাদের কবি দেওয়া হবে, যারা যারা থাকবেন সকলকে কবি দেওয়া হবে, কবি নিয়ে যাবেন যাতে মনে রাখতে পারেন। এরপরে এই বক্তব্য ইন্টারনেটে পাওয়া যায়, ঠিকানা দেওয়া আছে এখানে, ইন্টারনেট থেকে আপনার কানেকশন নিতে পারেন। এরপরে কেউ চ্যালেঞ্জ করলে আমি এখানে আছি, আমি তো পালাচ্ছি না। কোরআন বলছে, আরো আয়াত দেখেন, এরপরে সূরায়ে বাকারার 213 নম্বর আয়াত এখানে বলছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরান ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মা'হুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি। এখানে আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষ
এক জাতি ছিল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন মুবাশশিরিনা মুনযিরিনা, জান্নাতে সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে সাবধান করার জন্য। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি, এবং নবীদেরকে রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন সত্য সহকারে। লিয়াহকুমা বাইনান নাস, কেন নবীরা তাবিজ দেখবে জন্য, নবীরা খতম করে মুদ্রা দমনের জন্য? আল্লাহ তাআলা বলছেন না, লিয়াহকুমা বাইনান নাস, যাতে করে তারা কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে, আসমানী কিতাবের মাধ্যমে তারা মানুষের মধ্যে যে সমস্ত বিবাদ এবং যে সমস্ত ঝগড়া ফাসাদ হয় তার বিচার করতে পারে, সেই জন্য দান করেছে কোরআন। এই আয়াত সূরা বাকারা 213 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে সমস্ত লোক আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয় কিন্তু তারা বিচার ফয়সালার ক্ষেত্রে এখানে আসে না, খালি মরলেই আসে, এদের সম্পর্কে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবে ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। আপনি কি তাদের দেখেননি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল? উতু নাসীবাম মিনাল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছিল, কোরআন দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, তারপরে বলা হলো ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, তাদেরকে আহ্বান করা হলো, আসো এই কিতাবুল্লাহর মাধ্যমে আমাদের আদালত চলবে, আমাদের বিচার আচার চলবে, সমাজ চলবে, দেশ চলবে। তারপরে করলো কি, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম, এদের একটা অংশ এর থেকে গর্দান ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল, হুম মুরিদুন, তারা এর থেকে বিমুখ হয়েছে। আল্লাহ বলতে এরাই হচ্ছে অমান্যকারী। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 23 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল যে একদল মানুষ যাদেরকে আহ্বান করা হয় কিতাবের দিকে আসো, তারা কিতাবের দিকে না এসে তারা বরং গর্দান ফিরিয়ে তারপর আর একদিকে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কোরআনের পরিষ্কার আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন মুতাওয়াক্কিলুন। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কারো বিধান, অন্য কারো হুকুম চলবে না। হুকুম চলবে কার? কারণ সৃষ্টি করেছেন কে? কোরআনে সেটাও বলা আছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সূরা আরাফ 7 নম্বর সূরার 54 নম্বর আয়াত। এখানে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি তার, আইন চলবে তার, সৃষ্টিদার আইন চলবে তার, আর কারো আইন দেওয়ার অধিকার নাই, আর কারো আইন দিয়ে ফয়সালা হওয়ার অধিকারই নাই। আমি সব করে আয়াত করছি, যদি কারো কোনো দ্বিমত থাকে আল্লাহর সঙ্গে বুঝবেন, আমি শুধুমাত্র নকল করছি, রেডি করছি। পরে আরো আয়াত, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছে করেন তিনি তাই হুকুম জারি করেন, বিধান দেওয়ার মালিক এখতিয়ার তিনি রাখেন, তাই তার উপরে কারো আপত্তি করে এখতিয়ার নেই। তিনি কেন বিধান দিলেন, কেন বিধান করলেন, কেন হুকুম জারি করলেন, এই সমস্ত প্রশ্ন যারা করবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সামনে হুকুম দিচ্ছেন। একটু পরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হুকুম পরিবর্তন করার অধিকার কারণে, মা আনজালাল্লাহু বিমিন সুলতানিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই হচ্ছে দ্বীনুল কাইয়্যিম, যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। যে আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না, তার হুকুম দিয়ে তোমরা বিচার ফয়সালা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই হচ্ছে আল্লাহর পথ, সরল পথ। কিন্তু অধিকাংশ লোক তা জানে না, অধিকাংশ লোক তা জানে না। অধিকাংশ লোক, আমাদের সমাজের অধিকাংশ লোক কি বললো, অধিকাংশ লোক কি বললো তা দিয়ে কোরআন বিচার করে না। কোরআন বিচার করে কি দিয়ে? আল্লাহ তাআলা কি বললেন তা দিয়ে। কোরআন এর জন্য বলছেন, সামনে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন, সূরা রাদ 13 নম্বর সূরার 41 নম্বরে বলছেন, আলাম ইয়ারাউ আন্না না'তিল আরদা নানকুসুহা মিন আফরাতিহা ওয়াল্লাহু ইয়াহকুমু, আল্লাহ তাআলা নির্দেশ দেন, বিধান দেন, ফয়সালা দেন, বিচার করেন। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধানকে কেউ পশ্চাতে রাখতে পারবে না, পিছনে ফেলে দিতে পারবে না। ওয়া হুয়া সারিউল হিসাব। লা মুআক্কিবা লিহুকমি, আকাবুন, আকাবুন অর্থ পিছনে ফেলে দেওয়া। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বিধান দান করেন, আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে অচল করে দেওয়া, আল্লাহর বিধানকে অকার্যকর করে দেওয়ার কারণ নেই। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে পশ্চাতে রাখার অধিকার কাউকে দেওয়া হয় নাই। কোরআন শরীফের সূরা রাদের 13 নম্বর সূরার 41 নম্বর আয়াত। আল্লাহর বিধানকে পশ্চাতে রাখার অধিকার কাউকে দেওয়া হয় নাই। সুতরাং যারা পশ্চাতে রেখে আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারপরে তারা আইন তৈরি করে, তাদেরকে আপনি কি বলবেন?
করুন আপনি মুসলিম, আপনি সত্যিকার অর্থে কোরআনের প্রতি ইমানের থাকেন, আল্লাহর প্রতি ইমানের থাকেন, প্রতারণা করেন, মুনাফিকি না করেন। পরিষ্কার বলতে হবে আপনাকে, যেই ব্যক্তি আল্লাহর আইনকে পশ্চাতে ফেলে দিয়ে পিছনে রেখে দিয়ে যারা করে আল্লাহ গুণিতে দেওয়া হয় নাই, এরপরে যারা করে তারা কোন বলে যাবে? আল্লাহ তারা ফয়সালা দিবেন পরে। এরপরে আল্লাহ তারা বলছেন নবীকে বলা হচ্ছে, নবীকে, আপনাকে আমাকে না, নবীকে পর্যন্ত বলা হচ্ছে, যেই নবী আল্লাহ তারা যার সময় বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা মা তাআখার, আপনার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই নবীকে পর্যন্ত বলা হচ্ছে ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা, হে নবী আপনার প্রতি যা ওহী করা হয়েছে, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে তা নাযিল করা হচ্ছে, আপনি কেবলমাত্র তারই অনুসরণ করবেন, না বাবার অনুসরণ করবে? বাবা পীর কি বললো, দাদা পীর কি বললো, অমুক তরিকায় কি বললো, অমুক কাদরিয়া তরিকা, কৃষ্টিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মোজার তরিকা, অমুক তরিকায় কি বললো? আপনি তরিকার অনুসরণ কথা বলা হয়েছে। কি বলা হচ্ছে? আজকে যারা বলে অমুক বিশ্বাস কম বুঝেন, অমুক আলেম কম বুঝেন, এদেশে আলেমরা কম বুঝে, আমি তাদেরকে পায়ে ধরে বলছি কোরআনের আয়াত পড়ো। আল্লাহ তাআলা নবীকে বলছেন বাপ দাদার অনুসরণ করা যাবে না, অমুকের না, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হচ্ছে আপনি তার অনুসরণ করবেন। দুনিয়ার সব যদি বিরুদ্ধে চলে যায়, সব যদি আপনার বিরুদ্ধে রেখে যায়, তারপর আপনি ওটার অনুসরণ করবেন যা আপনার প্রতি নাযিল করা হয়েছে। ওয়াত্তাবি' মা ইউহা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির, অটল থাকুন। অসবির মানে কি? অটল থাকুন। সব একদিকে চলে গেছে, আপনি সেই জোয়ারে তালে তাল মিলাবেন, এটা করবেন না। ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ওদের ফয়সালা আল্লাহ করবেন, আপনার তো ভয় নাই, অটল থাকেন। ওয়া খায়রুল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ মীমাংসাকারী। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে তারপরে বলছেন, এরপরে তারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার আচার করবে না, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়দার 44 নম্বর আয়াত, সূরা মায়দার 21 নম্বর আয়াত, সূরা মায়দার 45 নম্বর আয়াত, সূরা মায়দার 47 নম্বর আয়াত। এখানে পরিষ্কার বলা আছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ, এরপরে যদি তারা আপনার কথা না মেনে বরং নিজের মন গড়া চলে, আপনি ওদের অনুসরণ করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে হে নবী, ওদের মন গড়া যে তরিকাগুলো আছে এইগুলোর আপনি অনুসরণ করবেন না, বরং আপনি আল্লাহর পক্ষ থেকে যা পাচ্ছেন ওটার অনুসরণ করবেন। এরপরে জনগণকে বলা ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে তা দিয়ে বিচার ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনি ওদের মন গড়া খেয়াল খুশি এর অনুসরণ করবেন না। ওয়াহযারহুম, ওদেরকে আপনি সাবধান করুন, ওদের থেকে সতর্ক থাকবেন। আইয়াফতিনুনা কান বা'দে মা আনজালাল্লাহু ইলাইকা, আপনার প্রতি আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এই ব্যাপারে তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে, পেট লাগাইয়া দিবে। এই জন্য ওদের থেকে সাবধান থাকবেন। ওরা বিভিন্নভাবে তাবিল করে তারপরে কোরআনে বিকৃত করবে, তাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এরপরে বলছেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আসিমান ওয়া কাফুরা, আপনি অপেক্ষা করুন, অটল থাকুন, আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য তার অপেক্ষা করুন। আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে খবরদার কখনো পাপিষ্ঠ এবং কোন কাফেরের আনুগত্য করবেন না। সূরা তাহার এর 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন মুমিনদেরকে, হে মুমিনগণ যারা আল্লাহকে বিশ্বাস করে দাবি করো। সূরা নিসা এর 59 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা তাদের আনুগত্য করো। উলুল আমর বলতে কাকে বলে? যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করে তাদের আনুগত্য করো। এই আয়াতের কারণে অনেকে বলে দেশের আইন মানা জরুরি। এখানে পরিষ্কার বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি, এখানে আতিউ নাই। তার কারণ হচ্ছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং উলুল আমর তথা শাসকদের আনুগত্য করতে হবে ততক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করবে, ততক্ষণ পর্যন্ত তারা উলুল আমর। আর যদি তারা আল্লাহ
আল্লাহর দেওয়া বিধান দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা না করে, তাহলে তারা উলুল আমর নয়, তারা হচ্ছে উলুল খবর। কি নাম? উলুল খবর। লাইসা বিউলুল আমর, তারা উলুল আমর নয়, বল হুম উলুল খবর। তারা হচ্ছে মাতাল, মদের হেফাজতকারী, মদের লাইসেন্সকারী। এই মদের লাইসেন্স দেয় তারা, এদের আনুগত্য করতে মোটেই বলা হয় নাই। কাজে যে সমস্ত ওলামা কেরাম বিভ্রান্ত করে দেশের আইন মানা জরুরি। হ্যাঁ, দেশের আইন মানা জরুরি কখন? সে দেশটা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হয়, কোরআন সুন্নাহ দেশের সংবিধান হয়, তাহলে অবশ্যই মানা জরুরি। আর যদি এটা কোরআন সুন্নাহর পরিপন্থী হয়, এই আইন মুসলমান মানতে বাধ্য না, মুসলমান মানতে পারেই না। কোরআন পরিষ্কার করে বলছে, আপা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি সেই জাহিলি যুগের বিধান কামনা করে? ওমান আহসানু হুকমান লিকওমিন ইউকিনুন, মুমিনদের জন্য আল্লাহর চেয়ে উত্তম ফয়সালা এবং উত্তম বিধানদাতা আর কি আছে? আল্লাহর বিধান যেটা, এটাই মুমিনরা মেনে নিবে। এই জন্য কোরআনের আরেক আয়াত সূরা নূর, এই সূরার 51 নম্বরে বলছেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, মুমিনদের তো কথা হলো এই, যখন তাদেরকে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে আহ্বান করা হয়, মানে কোরআনের দিকে হাদিসের দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সালা করার জন্য, তখন মুমিনরা বলে সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম। আর মুনাফিকরা বলে কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম না। আল্লাহ বলছেন মুমিনরা বলে সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে কামিয়াব। এই মুমিনদের সম্পর্কে আল্লাহ সফলতার হুকুম দিচ্ছেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমি বলছিলাম তাজকিয়া, তাজকিয়া হলো শিরক মুক্ত থাকা। আমি এটা ইনশাআল্লাহ জুমার পরে আলোচনা হবে বাকিটা, যেহেতু জুমার সময় কম, যেহেতু তাজকিয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। তাজকিয়া মানে আমাদের দেশের লোকেরা মনে করে পীর ধরা, তাজকিয়া মানে মনে করে খালি কতগুলো পীর অধিক করা। তাজকিয়া মানে হচ্ছে আত্মাকে শুদ্ধ করা। কিসের থেকে শুদ্ধ করা? শিরক থেকে, নেফাক থেকে, বিদআত থেকে, জিনা থেকে, এরকম ভাবে চুরি থেকে, এরকম ভাবে মনে যত রোগ আছে, হাসাদ, গীবত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, চগলখড়ি, কৃপণতা, অহংকার, মন প্রবৃত্তি পূজা করা, মূর্খতা, রাগ, এরকম বার্তা অনুসরণ করা, এই সবের রোগের থেকে আত্মাকে শুদ্ধ করা। এক নাম্বার কিসের থেকে শুদ্ধ করা? শিরিকের থেকে। সেই শিরিক হোক গরিবের শিরিক, মাজার পূজার শিরিক, পীর পূজার শিরিক, বাপদাদার পূজার শিরিক, এরকম মাজার খেলতা করার শিরিক, মাজারে যত রকম প্রার্থনা করার শিরিক, আর হোক সে ভিআইপি শিরিক, যা আমি বললাম যে আল্লাহর পরিবর্তে অন্যকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা, আল্লাহর পরিবর্তে মানুষের আইন তৈরি করা, আইনকে এই যুগে উপযোগী মনে করা, আল্লাহ তাকে অনুপযোগী মনে করা, আল্লাহ তাকে বাতিল করে দেওয়া, আল্লাহর বিধানকে কষ্ট ফেলে দেওয়া, এরকম যারা শিরিক করে, এই শিরিকের থেকে আত্মশুদ্ধি করার নাম হচ্ছে কি? তাজকিয়া। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোন ইলাহা নাই, লা ইলাহা। আবু জাহেলরা বুঝতে অর্থ কি, সেজন্য যখন আল্লাহ ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আবু লাহাব প্রতিবাদ করলো, কোরআনে আছে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, মুহাম্মদকে আমাদের সমস্ত আলিহাদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে দিয়েছে। তার মানে সে বুঝতে পেরেছে লা ইলাহা মানে হচ্ছে কোনো শাসক নাই, লা ইলাহা মানে কোনো আইন চলবে না, লা ইলাহা মানে কোনো মতবাদ চলবে না, লা ইলাহা মানে কোনো আনুগত্য চলবে না, বাপদাদার রসমনে চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তারা সব বাতিল। এটা আবু জাহেলরা বুঝতে পেরেছিল, বুঝি প্রতিবাদ করেছে, কোরআনটা উল্লেখ করে দিয়েছে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা হাযা শাইউন উজাব। এটা আশ্চর্য কথা। আমাদের বুঝতে হবে, মুসলমান হলে পরে আমাদের লা ইলাহাকে অর্থ বুঝতে হবে, এবং সে অনুযায়ী আমাদের লা ইলাহা দ্বারা তাজকিয়া, আত্মাকে শুদ্ধ কথা সব পরিষ্কার করতে হবে, ইল্লাল্লাহ দ্বারা তারপরে রঙিন করতে হবে। লা ইলাহাকে ঘষতে হবে, সব ইলাহাবাদ, ওই যে বললাম পুরাতন রং ঘষে মেঝে পরিষ্কার করে তারপরে বিল্ডিং এ নতুন রং করা হয়। লা ইলাহা দিয়ে সব ইলাহাকে উৎখাত করে, এরকম শাসকের ইলাহা, আইন তৈরি করে আল্লাহ, যারা বিধান দেওয়ার আল্লাহ, এই সব আল্লাহ রব গুলোকে বাতিল করে, এরকম মাদারের আল্লাহ, খানকার আল্লাহ, যত ভণ্ড আল্লাহ আছে সবগুলোকে উৎখাত করে এরপরে এক আল্লাহকে মানতে হবে, তাহলে হবে লা ইলাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং তৌফিক দান করুন।